জীবনের যে কোনো সিচুয়েশনে পিঁপড়ের মতো অভ্যেস জব্দ করতে শিখুন, তাহলেই দেখবেন সফলতা একদম হাতের নাগালে এসে দাঁড়িয়েছে। এই পৃথিবীতে ছোট ছোট প্রাণীগুলো আমাদের এমন এক জীবন দর্শন শেখায় যা বড় বড় বইয়েও পাওয়া কঠিন। যেমন ধরুন পিঁপড়েরা জানে পৃথিবী কখনো কারো জন্য সহজ করে দেয়া হয়নি। সামনে বাধা আসবেই, পথ আটকে যাবেই, বারবার পড়ে যেতেও হতে পারে, কিন্তু থেমে যাওয়াই একমাত্র বিকল্প নয়। পথ বন্ধ হলে ওপরে ওঠা যায়, ডুবে গেলে সাঁতার কাটা যায়, চাপা পড়লে মাটির নিচে দিয়ে এগোনো যায়। শর্ত একটাই, হাল ছাড়া যাবে না। মিলিয়ে দেখুন, মানুষের জীবনও ঠিক এমনই। আমরা প্রায়ই অভিযোগ করতে করতে সময় নষ্ট করি। পরিস্থিতি ঠিক না, মানুষ ঠিক নয়, সুযোগ কম, ভাগ্য সহায় নয়। অথচ পিঁপড়েদের দিকে তাকালে দেখবেন, পিঁপড়েরা আমাদের শেখায় অভিযোগ কোনো সমাধান নয়, সমাধান হলো অভিযোজন। যে মানুষ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে জানে, সে কখনো পুরোপুরি হারে না। হয়তো এক দরজা বন্ধ হয়, কিন্তু সে আরেকটা দরজা খুঁজে নেয়, না পেলে বানিয়ে নেয়। পিঁপড়েরা ভবিষ্যৎ নিয়ে কখনো ভয় পায় না, অতীত নিয়ে আফসোসও করে না। পিঁপড়েদের ফোকাস থাকে একদিকেই, পরের পদক্ষেপ। আজ যেটুকু সম্ভব সেটুকুই তারা করে যায়। মানুষের জীবনে সফলতা আসে ঠিক এই অভ্যেস থেকেই। বড় স্বপ্ন নয়, নিখুঁত পরিকল্পনা নয়, বরং প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা যা থামে না। তাই জীবনে যখন মনে হবে সব কিছু আটকে গেছে, ঠিক তখনই পিঁপড়েদের কথা মনে করবেন। দেখবেন ভীষণ শক্তি মিলেছে। পৃথিবী আপনাকে ঠেকাতে পারবে, ধাক্কা দিতে পারবে, চাপা দিতে পারবে, কিন্তু হারাতে পারবে না কখনো, যদি আপনি অভিযোগ না করে পথ খুঁজে নিতে জানেন। তাই জীবনে যখন মনে হবে সব কিছু আটকে গেছে, ঠিক তখনই পিঁপড়েদের অভ্যেসের কথা ভাববেন। দেখবেন মনে বেশ শক্তি জড়ো হয়েছে। পৃথিবী আপনাকে ঠকাতে পারবে, ধাক্কা দিতে পারবে, ফেলে দিতে পারবে, চাপা দিতে পারবে, কিন্তু হারাতে পারবে না কখনো, যতক্ষণ না আপনি রাজি হন। জীবনের যে কোনো পরিস্থিতিতে যদি আপনি অভিযোগ না করে পথ খুঁজে নিতে শেখেন, তাহলে সফলতা হবে আপনার একমাত্র বন্ধু।